আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আসলাম আমার ছাদ বাগানে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন কি সুন্দর ফুল ফুটছে। এটা একটা ক্যাকটাস জাতীয় গাছ। তো এই গাছটা অনেক দীর্ঘস্থায়ী হয়, তো যে জন্যে এই গাছটাকে আমি রেখে দিছি। তো ফুলগুলা খুবই সুন্দর এবং এটার কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লাগে। তো এই ফুলটা যখন ফুটে, তো সপ্তাহখানেক এই ফুলটা থাকে। এই যে দেখতেছেন ফুলটা, মাশাল্লাহ, এই ফুলটা কিন্তু খুবই শক্তপোক্ত। তো এক সপ্তাহের মতো এই গাছে ফুলটা থাকে এবং এই শীতের মধ্যে যতদিন শীত থাকে ততদিন মাশাল্লাহ এই ফুলটা থাকবে। একদিক দিয়ে ফুল মাশাল্লাহ বড় হয়েছে এবং অন্যদিকে কলি, তারপর আরও ছোট কলি। তো আজকে আপনাদের দেখাবো আমার ছাদ বাগানটা, ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। তো বাগান বিলাস প্রায় 3-4 রকমের বাগান বিলাস আছে আমার কাছে। তো এটা একটা কালারটার নাম কি, এটা হচ্ছে লাল, কড়া লাল কালার একটা, আর এটা হচ্ছে একটা বাসন্তী কালার। এবং আরেকটা আছে, এটার এই ফুলটা এখন নাই আপাতত, এটাতে অন্য একটা গাছে আছে, আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আমি আমার ছাদ বাগানে প্রতিদিন 2বার আসি, সকালে একবার ঘুরে আসি এবং বিকালে আসি। কারণ আগে একবার আসতাম, এখন 2বার আসা হয়, কারণ আমার ছাদে কবুতর পালি, যে জন্যে 2বার না আসলে ওদেরকে খাবার দিতে হয়। তো এটা হচ্ছে খেজুরের, এটা আমি বিচি থেকে করছি। এটা বয়স আনুমানিক 3 বছর হবে, 3 বছরের কাছাকাছি, 3 বছর নাও হতে পারে, 3 বছরের কাছাকাছি। এটা হচ্ছে মারিয়াম, পাশেরটাও মারিয়াম জাতের খেজুর। এটা হচ্ছে আজুয়া, এই যে দেখুন এটাতে আরও চারা হইতেছে। তো আর পাশেরগুলো হচ্ছে মারিয়াম। তো এখানে আছে ড্রাগন, আনার গাছ, মাশাল্লাহ আনার দেখুন ফুলে ফুলে ভরে গেছে আমার গাছটা, মাশাল্লাহ। এটা হচ্ছে 12 মাসি আম। এখানে হচ্ছে মালবেরি, আর ওইখানে আছে আঙ্গুর, মাশাল্লাহ আঙ্গুর আসছে। তো এখানে একটা বাইসনা বানাইছি, আপনার লাউ গাছ লাগাই রাখছি অলরেডি, যে লাউয়ের চারাগুলা বড় হইতেছে দেখতেছেন। তো এটা আমার বানাইতে প্রায় 1 দিন সময় লাগছে, রাতের বেলা এসে বানাইছি। তো এখানে আছে ড্রাগন, এখানেও মালবেরি। তো এটা একটা কালার, এই কালারটাও আমার কাছে খুব ভালো লাগে, খুবই সুন্দর একটা কালার, মাশাল্লাহ। তা আমি তেমন একটা ভালো ভিডিও করতে পারি না, যতটুকুই পারি আপনারা একটু দেখেন কষ্ট করে, বা কীভাবে ভিডিও করলে ভালো হবে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। তো এখানে আছে 2টা কালার, একটা গাছেই 2টা কালার কম্বিনেশন করছি আমার নিজ হাতে করা, কলম করা। এই যে বাসন্তী কালার এবং এই যে লাল কালারটা, এই 2টা কালারের একটা গাছই আমি কলম করে 2টাকে জোড়া লাগাইছি। তো এখানে আছে একটা পাতাবাহার, এই রঙটা আমার কাছে খুব ভালো লাগে, এই গাছটা হলুদ গ্রিন, খুবই সুন্দর। তো এই যে এখন আমার কবুতরগুলাকে আমি রাখছি এখানে আপাতত, কারণ ওদের একটু ট্রিটমেন্ট চলতেছে, যে জন্য আপাতত একটু বন্দি করে রাখা হয় এবং বিকেল হলে ছেড়ে দেই। তো আসুন আপনাদেরকে দেখাবো, ওরা বন্দি অবস্থায় ছিল তখন, আর আছে নাকি না, নাই ভিতরে, তো নিচেও আছে, নিচেও দেখাচ্ছি। আসো আসো আসো, বের হোক।
মাশাআল্লাহ খুব সুন্দর। এগুলো আসলে খুবই ভালো লাগে। তো কার কার কবুতর পালন এবং ছাদ বাগান করতে ভালো লাগে তারা একটু আমার সাথে কমেন্টস করে জানাবেন, এবং আমি ছাদ বাগানটাকে কিভাবে করলে আরও সুন্দর হবে আপনারা একটু বলবেন প্লিজ। তো এই যে একটা ড্রাগন, এটা আমি, এটার বয়স 8-9 মাস হবে এই গাছটার। তো মাশাআল্লাহ অনেকগুলো ড্রাগন আমি পাইরে খাইছি। এই যে এখানে ড্রাগন ছিল। তো ইনশাল্লাহ আগামী বছর ভালো ফলন আসবে আশা করি। তো এই বছর আমি প্রথম এই যে পিলার করে এগুলাকে লাগাইছি। আগে পিলার ছিল না, বাঁশের খুঁটির মধ্যে ছিল। তো রিক্সার টায়ার, পুরাতন টায়ার দিয়ে এটাকে ফ্রেম করে লাগানো হয়েছে। এই পিলারগুলাও আমি নিজেই বানাইছি, বানায় দেখা গেছে সেট আপ দিছি। এরকম 5টা সেট আপ আছে আমার কাছে। তো ইনশাল্লাহ আশা করি সামনের বছর ভালো ড্রাগন ফল আসবে। তো এইখানে আছে 2টা খেজুরের চারা, আম্বার জাতীয় চারা। তো এখানে আছে টমেটোর চারা লাগাইছি। পাশাপাশি দেখতেছেন ছোট ছোট, এগুলো হচ্ছে ধনিয়ার চারা। মাশাআল্লাহ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আর ভালো হওয়ার কারণ আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমার কবুতরগুলা, এই যে আমার কবুতরগুলা দেখতেছেন, এগুলা খুবই দুষ্ট প্রকৃতির একটা কবুতর। তো ওরা আমি যখনই বীজ ফালাই, তো এরা এই বীজগুলা খেয়ে ফেলে, গাছ উঠতে আর সুযোগ দেয় না। তো মাশাআল্লাহ খুব সুন্দর ধনিয়ার চারা হইতেছে। তো সবগুলা জায়গাতেই আমি ধনিয়ার চারা ফালাইছি, বিচি ফালাইছি, আশা করি হবে ইনশাল্লাহ। তো এই যে এখানে একটা টায়ার আছে, পরিত্যক্ত টায়ারে আমি এটাকে কেটে এখানে সিজনের সময় দেখা গেছে টমেটো লাগাই, প্লাস ধনিয়ার চারা লাগাইতে পারি, অন্যান্য গাছও লাগানো যায়। তো সবচেয়ে ভালো এই যে ছোট গাছগুলা, সবজি জাতীয় যে পালং শাক, পুঁই শাক, এগুলা খুব সুন্দর হয়, ধনিয়া ভালো হয় এগুলাতে। তো এখানে আছে টমেটোর চারা। এটা হচ্ছে আনার গাছ। তো আনার গাছের নিচে আমি টমেটোর চারা লাগাইছি। আর এখানে আছে আনারস গাছ, আনারসের লাগাইছি, কিন্তু এটা এখনও হয় নাই, হইলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো ড্রাগন, এই ফলটা আসলে খুবই সুস্বাদু, যে জন্য আমি এটার ভালো করে অনেকগুলা পাত্রে এটা লাগাইছি। এটা হচ্ছে থাই সফেদা, 12 মাসই ধরে, মাশাআল্লাহ খুবই মিষ্টি এবং সুস্বাদু। দেখুন এটাতে মনে হয় স্প্রে দিতে হবে, কারণ ছত্রাক আক্রমণ করছে। এই যে দেখতেছেন ছত্রাক, এটাতে স্প্রে করবো ইনশাল্লাহ কালকে সকালে। আর এটা হচ্ছে জামরুল, এটা হচ্ছে সাদা জামরুলটা, এটা অনেক মিষ্টি হয়। তো পাশাপাশি আমি এখানে একটা জামরুলের কলম করছি, যে দেখুন এটা আমার নিজের হাতে করা কলমটা। তো এখানে আমি একটা গুটি কলম করে এটাকে আলাদা করব। এটা হচ্ছে রেড জামরুল, যেটা লাল জামরুল, এটাও খুবই সুস্বাদু মিষ্টি, বা এইভাবে রেখে দিলেও এটাতে আসবে ইনশাল্লাহ। যেহেতু এখানে এই যে জোড়া নিয়ে নিছে, এটা ব্লার আসতেছে। আর এই যে নিচে দেখুন, নিচে মাশাল্লাহ এই ধনিয়ার চারাগুলো গজাইতেছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে খাটো জাতের শিম, যে মনে হয় এগুলা মনে হয় ফুল, ফুল আসতেছে। তো এগুলা 4-5 ফিটের বেশি হয় না, উঁচা হয় না। তো যে জন্য এই বছর প্রথম ট্রাই করতেছি যে ছাদে শিম গাছটা কেমন হয়, খাটো জাতের শিম। এর আগে আমি বড় দেশি যে শিমের চারাগুলো এগুলা লাগাইছি, কিন্তু এগুলা ছাদকে একদম জঙ্গল বানাই ফেলে, এবং মাটিটাও অনেক মাটির প্রয়োজন পড়ে। আর এই গাছগুলাতে তেমন একটা মাটির প্রয়োজন পড়ে না, যে জন্যে এবছর আমি এটাকে 8-10টা চারা রোপণ করছি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব এগুলা ফুল, এবং যখন ভেজিটেবল আমি হারভেস্ট করি আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে
হয়তো আমাদের বাসার ভাড়াটিয়া কেউ একজন এখানে একটা মরিচের চারা রোপণ করে গেছে, তো সেটাকে আমি আবার সুন্দর করে এখানে খুঁটি দিয়ে বেঁধে রাখছি। তো ইনশাল্লাহ আশা করি এটাতে ভালো মরিচ আসবে। এটা একটা আনার গাছ, এটাও একটা আনার। এগুলো সবগুলাই আমার এই যে হাতে কলম করা আনারের গাছ। বাগান বিলাস খুব সুন্দর। এবং এটা হচ্ছে ড্রাগন। এই ড্রাগনগুলোকে কিছুটা ছাঁটাই করতে হবে, হয়তো স্প্রে করতে হবে, কারণ এই যে দেখুন বাঁকা তেরা হয়ে গেছে, এগুলা কেটে ফেলে দিতে হবে, কারণ গাছের শেপটা নষ্ট করে ফেলবে এগুলা। এই যে বাঁকা তেরা হয়ে আছে। তো এটার নিচে টমেটোর চারা লাগাইছি, ইনশাল্লাহ আশা করি ভালো টমেটো পাওয়া যাবে এবছর, যদি বৃষ্টি তেমন একটা না হয়। বৃষ্টি হলে টমেটোর গাছ মরে যায় খুব তাড়াতাড়ি। এখানে ড্রাগন আছে, এখানেও ড্রাগন। এটাও আনার গাছ। তো এখানে হচ্ছে আমার খুব পুরাতন একটা ড্রাগন গাছ, আলহামদুলিল্লাহ এটা থেকে অনেক ড্রাগন পাড়া হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো ড্রাগন খাওয়া হয়েছে। খুবই পুরাতন একটা গাছ। আনার গাছের নিচে দেখুন খুবই উপকারী এবং ঔষধি গুণসম্পন্ন একটি গাছ, পাথরকুচি। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর এটা হচ্ছে আনার, এটা হচ্ছে থানকুনি পাতার ভর্তা, খুবই মজা এবং পেটের জন্য খুবই ভালো। তো এই যে আমার খেজুর গাছগুলা, এখানে একটা ছোট একটা চারা, এটা হচ্ছে ইয়ার চারা, এই আঙ্গুরের গাছের চারা। এখানে হচ্ছে আমার খেজুর গাছগুলা। তো এটা হচ্ছে লাউ গাছের চারা। আশা করি ইনশাল্লাহ ভালো ফলন হবে, কারণ এবছর প্রথম এত সুন্দর করে একটা বাইসনা বানাইছি। মাশাআল্লাহ এখানে 4-5টা লাউয়ের চারা আছে। তো আমার দুষ্ট কবুতরগুলো উপরে গিয়ে বসছে দেখুন। তো দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ। কবুতরগুলা উড়াউড়ি করতেছে, তো ওদেরকে খাবার দিব, আসুন। আয় আয়, দেখি আমার হাত থেকে খাই কিনা। ওরা তো এখন খাবার পাইছে, তো ওই জন্য আর এখানে আসবে না, হাতে আসবে না। আশা করি আসবে, ওইদিকে শেষ হয়ে গেলে আসবে। আয় 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 আয়। তো মাশাআল্লাহ এই যে দেখুন আমার হাত থেকে ওরা খাইতেছে। তো যারা এগুলা ভালোবাসে তারাই বুঝবে এটার মর্ম, কারণ এদের ভালোবাসার কোনো দুই নাম্বারই থাকে না। এবং কারণ একটা কথা আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। তো আমি এই কথাটাকে আসলে মানি, কারণ জীব এটা তো আল্লাহর সৃষ্টি, আমরা হচ্ছে আশরাফুল মাকলুকাত। তো আমাদের জন্যই তো ওদেরকে সৃষ্টি করা হয়েছে। তো আমাদেরও উচিত যে তাদেরও খেয়াল রাখা, তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা দেখানো। তো যে জন্যে আমার এই যে দেখুন ওরা সবাই চলে আসছে কাছে, কীভাবে মাশাআল্লাহ ওরা খাইতেছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এই ব্যাপারগুলা। ওদেরকে
ক্লোজ করে দেখাই। খুবই সুন্দর তাই না? যে হাত থেকে খাইতেছে মাশাল্লাহ। তো ওদেরকে একটু ওষুধ দিতে হবে, কারণ দীর্ঘ 6-7 মাস হয়ে যাচ্ছে ওরা রেগুলার ডিম বাচ্চা করতেছে না, যে জন্যে ওদের জন্য একটা মেডিসিন নিয়ে আসছি। তো ক্যালসিয়াম, এটা ওদেরকে দিব ইনশাল্লাহ এখন পানির সাথে মিক্স করে। তো আমি 1 লিটার একটা পানি নিলাম, পানির বোতল, ওটাতে পরিষ্কার পানি নিয়ে নিছি এবং এটা থেকে 2 ml, 1 লিটার পানিতে 2 ml অথবা 2.5 ml মেডিসিন এটার সাথে মিক্স করে দিব। তো মোটামুটি ওদের খাবার খাওয়া শেষ, এখন পানি খাবে। তো এই মুহূর্তটায় পানিটা দিলে ভালো, কারণ ওরা ওষুধটা নষ্ট করবে না। তো এটাতে ওদেরকে একটু পানি দিতেছি, আশা করি খাবে ইনশাল্লাহ। তো ওরা যাতে পানিটা খায় সেই জন্য আমি একটু সাইডে পানিটা ফেলবো, যাতে বুঝতে পারে যে এটাতে পানি আছে। তো যাতে করে ওষুধটা খায় সেই জন্য অল্প করে আবার খাবার দিছি। তো ওদেরকে আমি প্রতিদিন 2 বেলা খাবার দিই, সকালে একবার আর বিকালে একবার এসে দেওয়া হয়। পানি খাওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ। ওষুধটা খাইলে দেখা যাক ডিম বাচ্চা দেয় কিনা। তো একবার ডিসিশন নিয়েছিলাম যে এই পায়রাগুলা সবগুলা কবুতর বিক্রি করে দিব, আবার নতুন করে উঠাবো, কিন্তু আসলে ওদের এতটাই মায়ে পড়ে গেছি, কারণ অধিকাংশ কবুতর এখানে আমার মানে ডিম থেকে মানে বাচ্চা বড় করা আর কি, অধিকাংশই। তো ওরা গ্রিট খাইতেছে, গ্রিট খাওয়াইতেছে এবং পানিও খাইতেছে। তো এখন একটু ছাদে একটু পানি দিব, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো এখন শীতকাল, একটু ঘন ঘন পানি দিতে হয়, যেহেতু মেঘ বৃষ্টি কম হয়। তো আমি পাইপের মাধ্যমে দিই, তো তো সেজন্য এতটা কষ্ট হয় না। ছাদ বাগান করাটা যতটা শখের কিংবা আনন্দের, তো যারা ছাদ বাগান করে তারা বুঝে আসলে ছাদ বাগান করাটা এতটা সহজও না, কারণ অনেক পরিশ্রম খাটাখাটনি করা লাগে। আমি তো দেখা গেছে একদিন পর পর ছাদ ঝাড়ু দিতে হয়, বা যদি ছাদ ঝাড়ু না দিই দেখা গেছে ময়লায় ধুলাবালি। আর বিশেষ করে আমাদের বাসাটা এমন একটা জায়গায় পড়ছে যেখানে ধুলাবালির স্বর্গরাজ্য বলা হয়। তো যে জন্যে প্রতিদিন একদিন পর পরই মানে ছাদ ঝাড়ু দিতে হয়, এবং প্রতিদিনই ছাদে এইভাবে মানে গাছে পানি দিতে হয়, নাইলে দেখা গেছে যে গাছগুলাতে ধুলাবালি হইয়া মানে বিভিন্ন রকম ছত্রাক রোগবালাই তৈরি হয়।
পানিটা দিলে ভালো প্রতিদিন শীতের মধ্যে। আর বর্ষাকাল বা বৃষ্টির সময় এতটা পানি দিতে হয় না, কারণ মাঝে মধ্যে বৃষ্টি হয়। তো এই বাগান বিলাসটা অনেক দিন এভাবেই আমি রাখছি, বনসাই হয়ে গেছে মনে হয়। এটাকে ছাইটা দিতে হবে, কারণ বাগান বিলাস আপনি যত বড় করবেন তত বড় হবে, এবং আপনি যত খাটো করে রাখবেন দেখা গেছে এটা দেখতেও সুন্দর হয়, প্লাস এটাতে ফুল, অনেক ফুল আসে। তো এটার গোড়াটা দেখুন কতটা মোটা হয়ে গেছে। তো গাছটাকে আমি এভাবে ছড়াই রাখছি, সুন্দর লাগে। তো প্রতিদিন এইভাবে আমি ছাদ বাগানে পানি দিই। এই যে কবুতরগুলা খেলাধুলা করতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। তো যারা যারা ছাদ বাগান করে থাকেন, তো অবশ্যই আমাকে একটু সাজেশন দিবেন যে কিভাবে করলে আরও সুন্দর হবে, ভালো হবে। কারণ আমি একটা ক্ষুদ্র ছাদ বাগানি।